আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেটা শিখবো অধ্যায় জীবাশ্ম জ্বালানি লেকচার 10 রসায়ন 11 অধ্যায়ে এরার সায়েন্স একাডেমিতে। ঠিক আছে, এই জৈব যৌগ নিয়ে আমি সম্পূর্ণভাবে অনেক ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি যে কি পরিমাণে ভিডিও তৈরি করে ব্যাখ্যা করলে স্টুডেন্টের জন্য সঠিক হবে। দেখো, আজকে যে টপিকটা সেটা হচ্ছে জৈব যৌগের পারস্পরিক রূপান্তর। স্টুডেন্ট যদি বাংলাদেশে যত আছে ক্লাস 9 এবং 10-এ, তাদের এই 11 অধ্যায় পড়তে গিয়ে পারস্পরিক রূপান্তরটা খুব ক্রিটিক্যাল মনে হয় যে পারস্পরিক রূপান্তর আমি কিভাবে করব, পারস্পরিক রূপান্তর সম্পর্কের অর্থটা কি, এইটাই বুঝি না, এই শব্দের অর্থটা কি। এখানে যদি তোমাদেরকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে বুঝাই দিই তাহলে কেমন হয় পারস্পরিক রূপান্তরটা। মনে করো তোমাদের বাড়িতে আমাকে দাওয়াত করছো, আমার তো দাওয়াত খাওয়ার সময় নেই, তারপরও বলতেছি আমাকে দাওয়াত করছো, দাওয়াত করার কারণে আমি তোমার বাসায় গেলাম, দাওয়াত খাইলাম, খাওয়ার পরে আমি তোমাকে বললাম যে বাবা তোমাদের দাওয়াত আমার বাসায় রইলো, তাহলে কিন্তু তোমরাও আমার বাসায় আসলা। তার মানে এখানে একটা জিনিস বুঝাচ্ছে আমি আমার বাসা থেকে তোমার বাসায় গেলাম ঘুরতে বা দাওয়াত খাইতে, তুমি আবার তোমার বাসা থেকে আমার বাসায় আসলা, মানে বুঝাচ্ছে এই বাসা থেকে ওই বাসায় যাওয়ার কারণে আমি তোমার বাড়িতে খাবার খাইলাম এবং তোমার সাথে একটা সম্পর্ক হইলো, তুমি আবার ওখান থেকে আমার বাসায় আসলা, আসার কারণে একটা সুসম্পর্ক হইলো। তার মানে অ্যালকেন থেকে অ্যালকিন বানাবো, আবার অ্যালকিন থেকে আবার অ্যালকাইন বানাবো, এরকম একটা পরিস্থিতি। মানে আমি অ্যালকেন থেকে যদি অ্যালকিন বানাই, অ্যালকিন থেকে আবার আমাকে অ্যালকেন বানাতে হবে। ক্লিয়ার? এখন এইটার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি বুঝতে হয় তাহলে তোমাদেরকে কিছু প্রসেস জানতে হবে। এই প্রসেস যদি তুমি জানো এই পারস্পরিক রূপান্তর করতে পারো। একটু দেখো সেটা কি। তোমাদের বইয়ের যে একটা পৃষ্ঠা নাম্বার আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমার 260 পৃষ্ঠা, 71 পৃষ্ঠায় অ্যালকেনের যে ধর্ম আছে বা রাসায়নিক ধর্মের উপরে যে অ্যালকেনের ধর্মটা আছে, সেই জায়গায় আমাদের সুন্দর করে একটা কনসেপ্ট দেওয়া ছিল। সেই কনসেপ্টটা হচ্ছে যদি আমাদের 1 থেকে 4 কার্বন হয়, 1 থেকে কত কার্বন, 1 থেকে 4 কার্বন হয়, তার ভৌত অবস্থা হবে গ্যাসীয়। তার ভৌত অবস্থা কি হবে? গ্যাসীয়। 1 থেকে 4 কার্বন হলে সেটা কি হবে? গ্যাসীয় হবে। এবং যদি 5 থেকে 15 কার্বন হয় তাহলে ওই যৌগের ভৌত অবস্থা হবে তরল। ঠিক আছে? এখন এই যে এখানে 16 থেকে আমাদের যত কার্বন আছে উপরের দিকে, এদিকে আরো যত কার্বন আছে, ঠিক আছে, সংখ্যাটা নির্দিষ্ট করলাম না? ঠিক আছে, সেগুলো সবগুলোর ভৌত অবস্থা হবে কি? সবগুলোর ভৌত অবস্থা হবে কঠিন। সবগুলোর ভৌত অবস্থা কি হবে? কঠিন। তাহলে আমরা এখানে গ্যাসীয় অবস্থা পাচ্ছি, গ্যাস, আর এখানে পাচ্ছি লিকুইড, আর এটা পাচ্ছি আমরা সলিড। তুমি এটাকে একটু ভালো করে বুঝে নিও, তাহলে তুমি জৈব যৌগ পারস্পরিক রূপান্তর ক্ষেত্রে এটা করতে পারবা। কিভাবে? আমরা একটু বিক্রিয়ার দিকে চলে যাই, যে বিক্রিয়াতে আমাদের কি এমন বলা হলে আমরা এটা করতে পারবো। একটু দেখো, সেটা হইল আমাদের কার্বন, ঠিক আছে, এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন আর অক্সিজেন মিলে তৈরি হলে কিন্তু কার্বন ডাই অক্সাইড। তাহলে এইখানে কিন্তু আমরা কার্বন পাচ্ছি কয়টা? একটা। তো 1 কার্বন হইলে তার ভৌত অবস্থা কি হবে একটু দেখো তো, গ্যাসীয়। তার মানে এইটা কিন্তু গ্যাস। কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা গ্যাস, মনে রাখিও। ঠিক আছে? আবার কার্বন আর অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড। এটাও কিন্তু একটা গ্যাস, কারণ এখানে কার্বনের সংখ্যা কয়টি? একটি। ওকে, তাহলে একটু দেখো স্যার এইগুলো আবার কি হবে, এইগুলা থেকে শিখতে হবে। তোমাদের যে কোনো কিছু শিখতে হলে তোমাদেরকে ভিত্তি স্ট্রং করতে হবে। ভিত্তি যদি স্ট্রং না হয় তাহলে তোমার তো বিল্ডিং ভেঙে পড়বে। তাহলে তুমি ভিত্তিটাকে আগে স্ট্রং করো, তাহলে তুমি উপরেগুলো পারবা। এখন যেটা হইলো এটা আমাদের ক্লিয়ার, কেন এটা এবার সবগুলো গ্যাসীয় অবস্থায় কেন কার্বন কয়টা করে আসতে হবে? তো বাবা একটা করে কার্বন, একটা করে কার্বন যদি থাকে তাহলে ভৌত অবস্থা তার গ্যাসীয় হবেই হবে। তারপরে যেটা করতে হবে একটু দেখো, 1 নম্বর যে প্রক্রিয়া, তুমি এইখানে মিথেন বা
মিথেনকে যদি তুমি অক্সিজেন দ্বারা পোড়াও, মিথেনকে যদি তুমি অক্সিজেন দ্বারা পোড়াও, তাহলে তুমি এখানে কি কি পাবা? তুমি এই জায়গায় দাঁড়াতে কিন্তু কার্বন ডাই অক্সাইড পাবা, পানি পাবা, তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হবে। তাহলে এখানে কিন্তু আমার একটা কার্বন আছে, তার অবস্থা কি? গ্যাসীয়, এটা লিকুইড। একটু তাড়াতাড়ি বলো, আমাদের বাবু একটু ধৈর্য ধর না, একটু ধৈর্য ধর, একটু ক্লিয়ার করি। তাহলে এই মিথেনকে পোড়ায় যদি আমরা এক কার্বন বিশিষ্ট গ্যাসীয় অবস্থা পাই, এই মিথেনকে আমি যদি আবার অক্সিজেন দ্বারা পোড়াই, তাহলে কি এখানে আমি অন্য রকম হইতে পারি না? কি হইতে পারে? তুই দেখ, তোরা দেখ কি হয়। তাহলে এই জায়গায় আমি লিখলাম CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি। চমকাস না, একটু চমকাস না, খুব তাড়াহুড়ো করিস না, এবং দেখ একটু কি হয়। এইখানে আমি যেটা পাইনি, সাইডে কিভাবে লিখলেন? আমার ডিরেক্টলি আমি এটা লিখে ফেললাম। কেন লিখে ফেললাম? দেখ তো এখানে কার্বন কয়টা, তোরা দেখ, দুইটা কার্বন আছে। দুই কার্বন কিন্তু কি? গ্যাসীয়। এখন তুই যেটা করবি, এই বিক্রিয়াটাকে শুধু সমতা করে দিবি। কিভাবে? মনে রাখবি, এই জায়গায় একটা তাপ হবে 1500 ডিগ্রি সেলসিয়াস, 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ, হাই টেম্পারেচার। তাহলে এখানে কার্বন কয়টা? দুইটা। সুন্দর করে সমতা করে দিবি, শেষ। ওকে, দুইটা দিয়ে দিলাম। হাইড্রোজেন এখানে 8টা হয়ে গেছে। হাইড্রোজেন এখানে কয়টা? 4টা। আর এখানে আছে 2টা। তাহলে এখানে কত বসাইলে তুই 8 পাইতিস? তাহলে 2 দুগুণে 4, 4 এর 4 কত হচ্ছে? 8। কার্বন আমার 2টা, কার্বন আমার 2টা, অক্সিজেন 2টা, অক্সিজেন এখানে 2টা। তাহলে তুই মিথেন থেকে কি পাই রে? এইটা হলে কিন্তু ইথিন। স্যার এটা বাদ, এটা আমি ইথিন তৈরি করবো না। কিন্তু এইখানে দেখো তোরা, এর যে গ্যাসীয় অবস্থা, এটার গ্যাসীয় অবস্থা কি তাই? কনফার্ম তাই। কারণ এই জায়গায় তোর কার্বন কয়টা উৎপন্ন হয়েছে? দেখো 2টা না? তাহলে 2টা কার্বন হলে 1 থেকে 4 কার্বনের মধ্যে অবস্থা কি গ্যাস না? আবার গেল এইখানে যদি আমি 2 নম্বর প্রসেসে দেখাই, মিথেনকে তুই আবার পোড়া 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে তুই এই জায়গায় পাইতেছস CH3 এক বন্ড CH3 প্লাস তুই পানি পাইতেছস। কিভাবে সম্ভব? দেখ না, এখানে কার্বন কয়টা আছে? 2টা। তাহলে দিয়ে দে 2, 4 দুগুণে 8। হাইড্রোজেন এখানে 6টা, আর দিয়ে কয়টা হলো? 8টা। অক্সিজেন স্যার এখানে 2টা, অক্সিজেন স্যার এখানে একটা। এখানে 1/2 দ্বারা ভাগ কর না, 1/2 দ্বারা ভাগ কর, 2 2 কাটাকাটি না। তুই দেখ পারস কিনা। এটা কি পাইতেছস? এটার নাম কি? এটার নাম তো ইথেন। কেন এটা হবে? একটু দাঁড়া। এই মিথেন থেকে যদি এই জিনিসগুলো তৈরি হয়, কত গুণ তো যাবে? 4 গুণ তো যাবে। এখন যদি 3 নম্বর প্রসেস তোদেরকে দেখাই, তাহলে আমি মিথেনকে আবার পোড়াইলাম অক্সিজেনের উপস্থিতি, 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়াইয়া দিলাম। দিয়ে এই জায়গায় দেখা যাচ্ছে স্যার CH3 CH ট্রিপল বন্ড CH পাইলাম, প্লাস আমি এই জায়গায় পানি পাইলাম। ওকে, এখানে এটা কি হবে? তাহলে নাম প্রোপাইন। এটা হচ্ছে প্রোপাইন। কার্বন কয়টা রে? 1 2 3। তাহলে 3 কার্বন যদি হয়, এখানে কার্বন হচ্ছে একটা, তাহলে দিয়ে দি 3। 3 4 কত হইলো? 12 হইলো। তো এর সাথে হাইড্রোজেনটা 12টা মিলাই দে, 3টা রেখে 4টা। তাহলে এখানে যে হাইড্রোজেন 4টা থাকে, এখানে কত বসাইলে তুই হচ্ছে হিসাব করে 12 পাবি? হিসাবটা আবার একটু বরাবর বোঝ। আমার কার্বন এখানে 1 2 3, 3 কার্বন মিলেই তো আমার গ্যাসীয়, 1 থেকে 4 এর মধ্যে তো আছেই। ঠিক আছে? তাহলে এটা কত হবে? গ্যাসীয় অবস্থা প্রোপাইন। এখানে আমি 3 বসাই, 3 4 কত হলো? 12। এখানে 12টা হাইড্রোজেন হবে, 12টা হাইড্রোজেন এই পাশে আমাকে তৈরি করে দিতে হবে। অক্সিজেন 2টা আছে, অক্সিজেন 2টাও তৈরি করে দিতে হবে। যদি বেশি হয়ে যায় তাহলে বেশি দিতে হবে, সমান করতে হবে উভয় পাশে। তাহলে এখানে হাইড্রোজেন আছে আমার কয়টা? 3টা, আর একটা হচ্ছে 4টা। তাহলে 4টা এইখানে আমি কত বসাইলে আমি 12 হবে? এখানে যদি 4 বসাই দিই, 4 দুগুণ কত হচ্ছে? 8। 8 4 আমার কত হচ্ছে? 12। 12টা হাইড্রোজেন হয়ে গেছে। স্যার এখানে তো অক্সিজেন হয়ে গেল 4টা, তাহলে এর সামনে 2 দিয়ে দিই। তাই প্রোপাইন হয়েছে কিনা একটু মনে রাখবি। সে 1 থেকে 4 কার্বন পর্যন্ত সেটা কি হবে? গ্যাসীয় হবে। দেখ, সবগুলোর ভৌত ধর্ম গ্যাসীয়। এখন যদি 4 কার্বন হলে কি হবে? ওটাও গ্যাসীয় হবে, একটু দেখ তোরা। তাহলে এটাকে আমি মিথেনকে নিয়ে আবার পোড়াইলাম অক্সিজেন দ্বারা,
আমি এখানে পাইলাম CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটার নাম কি? মিট ইপ্রো বিউট, এটার নাম হচ্ছে বিউটিন, এটার নাম হলো বিউটিন। প্লাসের সাথে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। তো কার্বন 4টা হয়েছে, 4 কার্বন দিয়ে দিই, 4 4 16, হাইড্রোজেন 16টা হয়েছে। হিসেব করে নিই এখানে কয়টা আছে, 3 5 6 আর হচ্ছে 8। তাহলে এখানে 4 বসাই দিলে দেখো 16টা হয় কিনা। তাহলে 4 দুগুণা 8, আর এখানে 8টা আছে হাইড্রোজেন 16, অক্সিজেন 4টা, ওকে ডান। এখানে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখ বিউটিন পাইছিস। সবগুলো তো গ্যাস, এগুলো সবগুলোই তো গ্যাস। তাহলে আমরা মিথেন যদি তৈরি করতে পারি রে, তাহলে তো আমরা পারস্পরিক রূপান্তর করতে পারবো কিভাবে? আমাদের ইথানোয়িক অ্যাসিড দিয়ে দিল, ইথানোয়িক অ্যাসিড থেকে আমি মিথেন বানাবো, মিথেন থেকে আমি এটা বানায় দিব, আবার এইটা থেকে আমি তোদেরকে ইথানোয়িক অ্যাসিড বানায় দিব। আমি পারলে তোরা পারবি না কেন? এক কথাই দেখ গ্যাসীয় অবস্থা হয়েছে কিনা একটু মনে রাখ। কয়টা হবে এখানে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আগে ইথিন, প্রোপিন, বিউটিন। আর কি হবে? ইথাইন, প্রোপাইন, বিউটাইন। 4টা। যদি আরো বড় দেয় 4, তাহলে 4 কার্বন থেকে পার হয়ে যদি 5 কার্বনে চলে আসে, ওইটার জন্য তোদের জন্য একটা প্রসেস আছে, ওইটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে শুষ্ক ইথার, ড্রাই ইথার রূপসিতে। ওই বিক্রিয়ার ব্যাখ্যাটা আমি অন্য ভিডিও তোদেরকে দিব। তোর আগে এটা দেখ বুঝতে পারছিস কিনা। এখন প্রমাণ দিয়ে দিচ্ছি আমি তোদের, দেখ কিভাবে প্রমাণটা দিতে হয়। ভিডিওটা একটু লং হইতে পারে, নো প্রবলেম। পারস্পরিক রূপান্তরটা দেখ কিভাবে হয়। আমি এইখানে একটা যৌগ নিচ্ছি, ঠিক আছে? এটা নিলাম আমি, নে আমি এটা ট্রিপল বন্ড দিয়ে নিয়ে নিলাম, ঠিক আছে? নে এটার নাম হচ্ছে কি ইথাইন, ঠিক আছে? এইটা হইল ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। সুন্দর করে ঘ নাম্বার একটা প্রশ্ন হবে, এক্স যৌগ ও ওয়াই যৌগ পারস্পরিক রূপান্তর, রূপান্তর দেখাবো। একটু মাইক চলছে, নয়েজ হচ্ছে, সমস্যা নেই, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। তো এক্স যৌগ ওয়াই যৌগের পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করতে বলছে। তো এক্স যৌগ থেকে ওয়াই যৌগ বানাবো, আবার ওয়াই যৌগ থেকে এক্স যৌগ তৈরি হবে। তো দেখ না এক্স যৌগ থেকে কিভাবে ওয়াই যৌগটা হয়। এটা আমি শর্টকাট টেকনিকও দিতে পারি, আমি লং প্রসেসও দিতে পারি। আমি একটু ভাগ করে নিলাম এটাকে বোঝানোর জন্য, ওকে? তাহলে এখানে এক্স যৌগ হতে ওয়াই যৌগ প্রস্তুত, ঠিক আছে? তো এক্স যৌগটা আমরা জানি সিএইচ ট্রিপল বন্ড সিএইচ প্লাস, এখানে হাইড্রোজেন যুক্ত হবে 4টা নিকেল প্রভাবকের উপস্থিতিতে। এই জায়গায় আমি পাবো কি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে, CH3 হবে। আবার এই CH3 কে এখানে নিয়ে আসে ব্রোমিন সংযোজন দেয় আল্ট্রাভায়োলেটের উপস্থিতি, তাহলে তৈরি হবে কি CH2Br প্লাস HBr। আছে একটু সরিয়ে দিলে এটা অনেক বেটার হয়, আর একটু জায়গা দরকার, প্লাস HBr হয়, ওকে? আবার এটাকে নিয়ে আয় CH3 CH2Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, তাহলে এখানে হবে CH3 CH2OH প্লাস NaBr। আবার CH3 CH2OH প্লাস ডায়মন্ড অক্সাইড দিয়ে দিলাম K2Cr2O7। এখানে হচ্ছে H2SO4 দিতে পারি আমরা। তো তৈরি হবে CH3 CHO প্লাস পানি, এটাকে আবার নিয়ে হয়
এইচ থ্রি সিএইচও প্লাস, আবার জার্মান অক্সিজেন দিয়ে দিচ্ছি, তৈরি হবে আমার কি সিএইচ থ্রি সি ডাবল এইচ। দেখ তো এক্স যৌগ থেকে ওয়াই যৌগ হয়েছে কিনা। এটা হলো ওয়াই যৌগ। আমি যদি এক লাইনও করতে পারতাম, একটা লাইনে হয়ে যেত, একটু পরে দেখাচ্ছি তোদের। তাহলে এক্স যৌগ এটা ছিল আমাদের, এটা এক্স যৌগ। এক্স যৌগ থেকে ওয়াই যৌগ হয়েছে, এই ওয়াই যৌগ থেকে এক্স যৌগটা তৈরি করবে। এবার ওয়াই যৌগ হইতে এক্স যৌগ প্রস্তুত। তাহলে ওই যৌগটা ছিল আমাদের সিএইচ থ্রি সি ডাবল এইচ। ভাবছিস তোদের একটা লেকচার দিয়েছিলাম, সেটা হচ্ছে লেকচার 7, সেখানে ডি কার্বক্সিল বিক্রিয়া ঘটায় তোকে কি তৈরি করতে হয়। এখানে সিএইচ থ্রি সি ডাবল ও হচ্ছে মাইনাস সোডিয়াম প্লাস এন, তাহলে এখানে তৈরি হবে সিএইচ থ্রি সি ডাবল ও এন এ প্লাস, এখানে হবে পানি, এটা সোডিয়াম ইথানাইট। তাহলে সিএইচ থ্রি সি ডাবল ও এন এ প্লাস, আবার তুই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা দিয়ে ফেল, এখানে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়াটা তাপ দিয়ে, এখানেও তাই হইতো। ঠিক আছে, তাহলে তৈরি হবে এখানে দেখ সিএইচ থ্রি আর এখানে হাইড্রোজেন মিলে তৈরি হবে মিথেন। এই সোডিয়াম সোডিয়াম যুক্ত হলো এন এ টু সি, অক্সিজেন দুইটা আর একে তিনটা, তাহলে সিও থ্রি। এটা তোরা মিথেন পাইছিস, দৌড়া এখন দৌড়া। মানে মিথেনকে একটু দহন প্রক্রিয়ায় চলে যাবে আমরা। কি প্রক্রিয়া? একটু দহন বিক্রিয়ায় যায়। দেখ, মিথেনকে যদি অক্সিজেন দ্বারা পোড়ায় ফেলি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমার কি দরকার ছিল? এইটা দরকার, তুই ডিরেক্টলি লিখে ফেলবি সিএইচ 1 2 3 প্লাস পানি তৈরি করে নিবি। এখানে কার্বন এখানে কয়টা? দুইটা, দিয়ে দে দুই। হাইড্রোজেন 4 2 8, এখানে কয়টা আছে? দুইটা। আর এখানে তাহলে 3 দিয়ে দিই, 3 2 6, 6 আর 2 4, অক্সিজেন তিনটা, এটা 3 ভাগ 2 দ্বারা ভাগ করে দিই। দেখ এটা কি যৌগ? এটা হলো আমার এক যৌগ। দেখলি, মিথেন পাইলে অক্সিজেন দ্বারা যা বিক্রিয়া করলেই আমার হচ্ছে এটা পাওয়া যায়, পারস্পরিক রূপান্তর। খুব ইজি তো, আগে এই বিক্রিয়াটা বোঝা লাগবে। 1 থেকে 4 কার্বন হলে সেটা মানে, এখানে তো যেটা চাইছে, এখানে তো উদ্দীপকে যেটা চাইছে সেটা তুই ডিরেক্টলি লিখবি, তার সাথে পানি উৎপন্ন করবি, মিথেনকে পোড়ায় পরে খালি বিক্রিয়াটা সমতা করে দিবি। একটু পর ভালো করে পর, স্কিপ করে ভিডিওটাকে দেখে নিস, কিভাবে কমপ্লিট করা যায়। এটাই পারস্পরিক রূপান্তর। এটার উপরে যদি আরেকটা বিস্তৃত আছে, ড্রাই থাক শুষ্কই থাক, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এগুলো দিয়েও করতে হবে। দাঁড়াইছি তো তোদেরকে বোঝানোর জন্য, এত সহজে হাল ছাড়বো না। একটু সাপোর্ট দিস তোরা, শুধু সাবস্ক্রাইব আর শেয়ার দিয়ে তোদের অন্য বন্ধুদের দেখার একটু সুযোগ করে দিস, তাহলেই খেলাটা হবে, অস্থির খেলা হবে, খেলা হবে। ডিস্টেন্স কি হাতের মুঠে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।